নাম পরিবর্তনে কোনো সমস্যা নেই, নাম পরিবর্তন করাই যায়, কিন্তু নাম পরিবর্তনের জন্য একটা ভ্যালিড কারণ আমরা জানতে চাই। খালেদা জিয়ার ব্যাপারে আপনারা জেনে থাকবেন যে খালেদা জিয়ার একটা স্ট্রাকচার পেট্রোল বোমা হাতে, সেটা নিয়েও বলা হচ্ছে যে সেটা চারুকলা থেকে বানানো হয়েছে 2019 সালে। এটা কখনোই চারুকলা থেকে বানানো হয়নি। আমরা যখন জানতে পারলাম যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে, আমরা কয়েকজন সাবেক শিক্ষার্থী উদ্যোগ নিই যে তাদের মধ্যে একটা ডিসকাশন করার। তো সেই ডিসকাশনে আমরা মোটামুটি একমতে আসতে পারি যে শিক্ষার্থীদেরও এইটাতে যুক্ত রাখা উচিত, প্রতি বছর যেটা ট্রেডিশন ছিল। এর প্রেক্ষিতে আমাদের সামনে যেই 27 মার্চ যেই সিদ্ধান্ত হয় সেটা পরবর্তীতে আসলে বজায় রাখা সম্ভব হয়নি। কিন্তু কয়েকটা জিনিস, কয়েকটা পয়েন্টে যদি তথ্য ফাঁসের মতো লাগতে পারে, কিন্তু এটা বলা ছাড়া এই মুহূর্তে আর উপায় নাই। কারণ মঙ্গল শোভাযাত্রা নামটা নিয়ে যে বিতর্ক তৈরি হয় সেটা নিয়ে আমরা ওখানে কথা বলি 27 মার্চ তারিখে শিক্ষকদের সাথে। সেখানে ডিন এবং চারুকলার সহকারী প্রক্টর সব আরও অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষকেরা। তো সেখানে আমাদেরকে বলা হয় যে ওনারা চেষ্টা করছেন নামটা যেন অপরিবর্তিত থাকে। কিন্তু আমরা 12 তারিখে আমাদের ডিনের যে বক্তব্য আমরা দেখলাম, সেখানে কিন্তু উনি ওই স্ট্যান্ডটা রাখেননি, যে উনি এটা প্রকাশ করেননি যে ওনারা নাম প্রকাশের পক্ষে চেষ্টা করেছেন। নাম পরিবর্তনকে বরঞ্চ বিভিন্ন অজুহাত দেখিয়ে কোনো যৌক্তিক কারণ এখনও আমাদের ডিন, বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, ওনারা কেউই সঠিক কোনো কারণ কোনো মিডিয়ার কাছে, কোনো ব্যক্তির কাছে, কারো কাছে জানিয়েছেন বলে আমি এখনও পাইনি। এই কারণে আমরা সঠিক কোনো কারণ না দেখিয়ে নাম পরিবর্তনে কোনো সমস্যা নেই, নাম পরিবর্তন করাই যায়, কিন্তু নাম পরিবর্তনের জন্য একটা ভ্যালিড কারণ আমরা জানতে চাই। তো এইটা আমাদেরকে এখনও বলা হয়নি। কয়েক জায়গায় বলা হয়েছে যে 96 সালে যখন নামটা পরিবর্তন করা হয় তখনও কোনো কারণ দেখানো হয়নি, যে এই কারণে নামটা আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা করা হলো। তো যদি সেটা অন্যায় হয়ে থাকে তাহলে এখনও কেন নামটা পরিবর্তন করা হচ্ছে, এটাও কোনো কারণ না জানানোটাও অন্যায়। এবং যেই সিনেটের মাধ্যমে এই সিদ্ধান্তটা গৃহীত হলো, ওই সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি নেই, যেহেতু আমাদের ডাকসু এখন সচল না। তো ওই সিনেটের ছাত্রদের পক্ষ থেকে কেউ কিছু বলেনি। তো সেখানে সিদ্ধান্ত আসলে ছাত্রদের। আমি একটু ব্যক্তিগত একটা জিনিস বলবো, সেটা হলো যে আপনারা গতকাল যেই স্ট্রাকচারটি পুড়ে গেছে ফ্যাসিস্টের, অর্থাৎ সরাসরি বলে হাসিনার, সেটার আসলে আমার একটা কার্টুন যেটা জুলাইয়ের 18 তারিখে আমি প্রকাশ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো। কিন্তু এ ব্যাপারে চারুকলার প্রশাসন, শিল্পী থেকে শুরু করে কেউই আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার ওয়াকিবহাল করেনি। হয়তো বা আমি না করতাম না অবশ্যই, কিন্তু আমাকে জানায়নি। যদি তারা এটা আমাকে জানাতো এটা ভালো হতো। কিন্তু যেহেতু আমি আসলে একরকম মনে হচ্ছে তাদের বিপক্ষেই থাকছি বিভিন্ন তাদের সিদ্ধান্তের, সে কারণে আসলে তারা এই ধরনের আচরণ করেছে বলে আমি মনে করি। আমি গতকাল এটা জানিয়েছি, জানানোর পরেও আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আজকে আবার এটা বানানো হচ্ছে। তো এটা শিল্পী হিসেবে, শিল্প আমরা যারা চর্চা করি তাদের জন্য এটা খুবই হতাশাজনক এবং খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নাম পরিবর্তনের একটা সঠিক কারণ বলতে হবে। আমার নাম জামিল, আমার নাম, আপনি যদি আজকে বলেন আমার নাম জাহাঙ্গীর, আমি জিজ্ঞেস করবো আমার নাম কেন জাহাঙ্গীর, এটা আপনার আমাকে বলতে হবে। পুরাতন ঐতিহ্যে ফিরে যাওয়াও কোনো সমস্যা না, কিন্তু কেন সেটা আমাকে, যে পুরাতন ঐতিহ্যে আমি ফিরে যাচ্ছি এই কারণে যে যদি বলা হয় যে মঙ্গল শব্দের মাধ্যমে ফ্যাসিস্টকে সার্ভ করা হয়েছে, তাহলে আমি আপনাদেরকে এখানে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এখান থেকে রাজাকারের স্ট্রাকচার বানানো হয়েছে, সেটা আমরা জানি, কিন্তু রাজাকারের স্ট্রাকচার বানানোটাকে আমরা চারুকলার শিক্ষার্থীরা আমরা এটাকে এমনভাবে দেখছি যে রাজাকাররা আসলে 71-এর রাজাকাররা সবসময় ঘৃণিত, তো তাদের বিরুদ্ধে এটা করা যায়। কিন্তু ওই যে দাড়ি টুপিকে ট্যাবু করার যে জিনিসটা, এটা আসলে আমরা সাপোর্ট করি না। এটা আমরা এই নিয়ে আমরা ভাবতে পারি, এটা আমাদের ভিতরের ব্যাপার, যে আমরা ভেবে আমরা নতুন ধরনের কোনো রিপ্রেজেন্টেশন এই রকম জায়গাগুলোতে আনতে পারি কিনা, এটা দেখা যাক। আর খালেদা জিয়ার ব্যাপারে আপনারা জেনে থাকবেন যে খালেদা জিয়ার একটা স্ট্রাকচার পেট্রোল বোমা হাতে, সেটা নিয়েও বলা হচ্ছে যে সেটা চারুকলা থেকে বানানো হয়েছে 2019 সালে। এটা কখনোই চারুকলা থেকে বানানো হয়নি। চারুকলা বরঞ্চ এটা চারুকলার বৈশাখের আরও আগে বানানো, এবং এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করানো হচ্ছিল পরবর্তী নির্বাচন বা এগুলা সামনে রেখে। তো মঙ্গল শোভাযাত্রার সময়, এটা মঙ্গল শোভাযাত্রার শেষের দিকে পেছনে এনে পিকআপ দিয়ে এটাকে পেছনে এনে মঙ্গল শোভাযাত্রায় জুড়ে দেওয়া হয়, কিন্তু এটার সাথে চারুকলার কোনো সম্পর্ক নেই। চারুকলায় কখনোই এটা বানানো হয় নাই, আমি এটা সুস্পষ্ট করে বলে রাখলাম। এটা শুধুমাত্র আমাদেরকে এই জায়গাটাকে ট্যাগিং, যে এটা আওয়ামী লীগ তার পারপাস সার্ভের জন্য ব্যবহার করে এসেছে মঙ্গল শোভাযাত্রাকে, এই জিনিসটাকে শক্ত করে দেখানোর খাতিরে এই কাজ করা, এইটা ছড়ানো হয়েছে। এবং খুবই দুঃখজনক যে এটা ছড়িয়েছেন আমাদের বর্তমান একজন উপদেষ্টা আসিফ নজরুল, এবং এই ব্যাপারে
এই যে খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে সংস্কৃতি উপদেষ্টা তিনিও এই মিথ্যাচার করেছেন যে এইটা ইয়াতে ওই যে মঙ্গল শোভাযাত্রায় বানানো হয়েছে, মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক না। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা আওয়ামী লীগ ব্যবহার করেছে, সেই দায় আমরা স্বীকার করছি। কিভাবে? যে মঙ্গল শোভাযাত্রা যখন প্রতি বছর যখন হচ্ছে তখন দরকার ছিল এখানে জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কাজ করার, কিন্তু আমরা এটা করতে পারিনি। আওয়ামী লীগ সরকার এইটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি। কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয় তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সকল কিছুর উপরেই যাবে, আদালতেও যাবে। আদালত থেকে অনেকের ভুলভাল বিচার করা হয়েছে, আমরা তো আদালতের নাম চেঞ্জ করে দিচ্ছি না। শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার উপরেই কেন এটা? যদি মঙ্গল নামে সমস্যা থাকে, এখানে আমি আরও একটা জিনিস বলে রাখি যে মঙ্গল নামে আসলে থাকুক, আনন্দ শোভাযাত্রা থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। এটা বলে আমি শেষ করছি যে একটা কারণ বলেন যেটা আসলে ভ্যালিড, শুধুমাত্র খোঁড়া যুক্তি দিয়ে এটাকে জাস্ট কেন করা হচ্ছে এটাও আমরা বলতে পারি না। যে কারণে অনেক রকম চিন্তা মাথায় আসছে যে হ্যাঁ এটা হয়তো বা কোনো মহলকে খুশি করার জন্য। হেফাজতুল ইসলাম যেই দিনই বিবৃতি দিল যে মঙ্গল শোভাযাত্রা আমি কিছু করা যাবে না, তার সেই দিনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইয়ার মাধ্যমে বলতেছে আনন্দ শোভাযাত্রার নাম হয়ে গেছে। এগুলো তো আমরা আসলে মেনে নিতে পারি না। ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই, যেই খালেদা জিয়ার যে স্ট্রাকচারটা ছড়ানো হয়েছে এটা আমাদের ধরলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের মোস্তফা সরোয়ার ফারুকী কিংবা আসিফ নজরুল ফ্যাক্ট চেক করেননি, কিন্তু আমাদের খোদ ইনস্টিটিউশনের সহকারী প্রক্টর ইসরাফিল প্রাণ রতন স্যার তিনিও বিষয়টা শেয়ার করেছেন। তার তো জানার কথা তার অনুষদে কোনটা বানানো হয়েছে কি হয়নি, তারা আসলে জানার পরেও কেন এগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ভাবার মতো একটা বিষয়। এটা মিথ্যাচার। আমরা আমাদের সমালোচনা চাই, আমরা মঙ্গল শোভাযাত্রাকে ভণ্ডুল করার কিংবা এই আয়োজনকে ব্যর্থ করার প্রচেষ্টা আমাদের নাই। আমরা জাতিকে আহ্বান করব যে এটা একটা আনন্দ আয়োজন, আমাদের এই সব কুন্দলকে এড়িয়ে আপনারা আসুন, সবাই এটাতে আসুন, এই দিনটা আপনারা উপভোগ করুন। বাংলা নববর্ষের প্রথম দিন, একটা বছর, নতুন বছর শুরু হচ্ছে, এটা যেন সবাই ভালোভাবে শুরু করে, আমাদের সেই আহ্বান থাকবে।